আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব lxt.ai যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট সম্পর্কে। প্রথমেই বলে রাখি, এটি একটি আর্নিং ওয়েবসাইট যেখানে আপনারা আপনাদের স্কিল কাজে লাগিয়ে আর্ন করতে পারবেন। এন্ড আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব lxt.ai এই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে হলে আপনাদের কি কি স্কিল জানা থাকা লাগবে, এন্ড lxt.ওয়েবসাইটের মধ্যে কারা জব প্রোভাইড করে, এন্ড আপনি কিভাবে জবগুলা করবেন সবগুলা এ টু জেড আলোচনা করা হবে। এন্ড যেহেতু আর্নিং ওয়েবসাইটের কথা এসেছে সেহেতু আপনাদের অবশ্যই পেমেন্ট মেথড সম্পর্কে জানার আগ্রহ থাকতে পারে। তো প্রথমে বলে রাখি, এটির পেমেন্ট মেথড হচ্ছে আমাদের সবার পপুলার পেমেন্ট মেথড এআরটিএম। আপনারা সবাই জানেন এআরটিএম হচ্ছে অত্যন্ত জনপ্রিয় গ্লোবালি একটি পেমেন্ট মেথড, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে, যেখানে খুব সহজে আপনারা আপনাদের ট্রানজ্যাকশন সম্পন্ন করতে পারবেন। এন্ড আপনারা খুব সহজে এআরটিএম থেকে বিভিন্ন লোকাল পেমেন্ট মেথড, বিকাশ, নগদ অর্থাৎ ব্যাংক ট্রান্সফার এবং ক্রিপ্টো এসবের মধ্যে আপনারা আপনাদের আর্নিংটা আনতে পারবেন। তাহলে যেহেতু আমরা এআরটিএম কে lxt.ai ওয়েবসাইটের উইথড্রয়ের পেমেন্ট মেথড হিসেবে পেয়েছি, সেহেতু আমরা অনেক স্বাচ্ছন্দ্যে lxt.ai এর মধ্যে কাজ করতে পারি। তাহলে ভিউয়ার্স, পেমেন্ট মেথড সম্পর্কে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা এতক্ষণে দূর হয়ে যাওয়ার কথা। তো এবার আসি lxt.ai এর কাজ সম্পর্কে। তো আপনারা প্রথমে lxt.ai এই ওয়েবসাইটের নামটির দিকে খেয়াল করুন, এন্ড এখানে ডোমেনের মধ্যে দেওয়া আছে এআই। তাহলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি lxt.ai এই ওয়েবসাইটের মধ্যে এআই সম্পর্কিত কোনো কাজ সম্পর্কে আমাদেরকে রিলেট করা হবে, বা এআই সম্পর্কিত কোনো কাজের মধ্যে আমরা ইনভলভ থাকব। তো এখানে প্রথমে আমরা যে টাইটেল এটি পড়ে দেখি, lxt.ai ডাটা সার্ভিস, whether you need to collect data to train your machine learning algorithm। অর্থাৎ মেশিন লার্নিং অ্যালগরিদম বলতে হচ্ছে এআই কে বোঝানো হয়েছে। এন্ড আমরা যদি এআই কে ট্রেন করাতে চাই তাহলে lxt.ai এর মাধ্যমে আমরা এর মধ্যে ডাটা ইনপুট করাতে পারি বা ডাটা কালেকশনের কাজ করাতে পারি। অর্থাৎ আমরা সংক্ষেপে বুঝে গেলাম, ডাটা কালেকশন বা ডাটা ইনোটেশনের কাজ lxt.ai ওয়েবসাইটের মধ্যে প্রোভাইড করা হবে, বা কেউ যদি দিতে চায়, কাজ করাতে চায়, তাহলে lxt.ai ওয়েবসাইটের মধ্যে কাজটা দিতে পারে বা হায়ার করতে পারে। Annotate existing data or both, LXT delivers high quality data fast and at scale। তো এটি সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমি একটু নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আওয়ার সার্ভিসেস, অর্থাৎ কোন কোন সার্ভিস lxt.ai প্রোভাইড করে সেটি সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা ডাটা ইনোটেশন, অর্থাৎ আমরা ডাটা ইনোটেশনের কাজ করেও lxt.ai থেকে আর্নিং করতে পারবো, বা কোনো ক্লায়েন্ট যদি এখানে কাজ দিতে চায় তাহলে সেও দিতে পারবে। এরপর দেখা যাচ্ছে ডাটা কালেকশন, তো ডাটা কালেকশনের কাজও lxt.ai এর মধ্যে দেওয়া হয়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডাটা ইভালুয়েশন, জেনারেটিভ এআই সার্ভিস। তো এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত একটু আপনাদেরকে বলে রাখি। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডাটা ইনোটেশন। ডাটা ইনোটেশনের উপর আপনাদেরকে একটি ইমেজ দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে ডাটা ইনোটেশনের কাজটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি রোডের ছবি দেওয়া আছে, এন্ড এখানে গাড়িগুলোকে চিহ্নিত করা হয়েছে, একটি বক্স করে মার্ক করা হয়েছে। তো এটি কেন করা হয়েছে সেটি সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলে রাখি। তো আপনারা অবশ্যই জানেন বর্তমানে বিভিন্ন উন্নত দেশের মধ্যে এমন এমন গাড়ি আবিষ্কার হয়েছে বা সেল করা হয় যেসব গাড়িতে অটো পাইলট মোড খুব কমন একটা ব্যাপার। অর্থাৎ ওইসব গাড়ি ড্রাইভ করার জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। ওইখানে যদি আমরা অটো পাইলট মোড চালু করে দিই তাহলে অটোমেটিক্যালি নির্দিষ্ট একটি এরিয়ার ভিতরে ওই গাড়িটি অটোমেটিক্যালি ড্রাইভ হয়, বা যে এরিয়ার মধ্যে অটো পাইলট মোডটি চালু করা হবে সেই এরিয়া থেকে ডাটা নিয়ে ওই এর ভিতরে ইনপুট করা হয়েছে, এন্ড যেভাবে কমান্ড করতেছে সেভাবে গাড়িটি ড্রাইভ হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে অটো পাইলট বা এআই গাড়িটাকে ড্রাইভ করতেছে তা না, অবশ্যই গাড়িটাকে ড্রাইভ করতে হলে এআই কে হিউম্যানের মতো করে চিন্তা করতে হবে। অবশ্যই এর ভিতরে হিউম্যানের চিন্তাগুলো যখন আমরা ঢুকিয়ে দিতে পারবো তাহলে ওই এআইটি কাজ করবে ঠিক মানুষের মতো। আর এটাকে মানুষের মতো কাজ করানোর জন্য, অর্থাৎ এর ভিতরে মানুষের চিন্তা চেতনা বা ডাটাগুলা ঢুকিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডাটা ইনোটেশনের কাজগুলা করতে হয়। সেক্ষেত্রে বিভিন্ন কার কোম্পানি অর্থাৎ অটোমোবাইল কোম্পানি lxt.ai এবং রিমোটাস যেসব ওয়েবসাইটের মধ্যে এআই কে ট্রেন করানোর কাজ করানো হয় সেসব ওয়েবসাইটকে হায়ার করে থাকে। যেমন ধরেন BMW এর একটা নিউ কার লঞ্চ হবে, এন্ড ওই কারের মধ্যে অটো পাইলট মোড ইন করা থাকবে বা অন করা থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই ওই কারের যে এআই সেটিকে ট্রেন করানো লাগবে। সেক্ষেত্রে BMW-র যে ম্যানেজার সে অবশ্যই lxt.ai কে হায়ার করতে পারে, বা আমরা যারা lxt.ai এর মধ্যে কাজ করব তাদেরকে অবশ্যই হায়ার করতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে নিউ গাড়িটি মার্কেটের মধ্যে লঞ্চ হবে সেই গাড়িটি কোন এরিয়ার ভিতরে
অটো পাইলট মোডে চলবে সেই এরিয়া অনেকগুলা ছবি ক্যামেরা দিয়ে তোলা থাকবে এন্ড সেই ছবিগুলা আমাদেরকে ডাটা অ্যানোটেশন করার জন্য দেওয়া হবে, যেখানে আমরা বিভিন্ন গাড়ি সিলেক্ট করব, এভাবে মার্ক করব এন্ড কোনটা কার, কোনটা হচ্ছে অ্যাম্বুলেন্স, কোনটা ট্রাক এবং পাশে কোনটা হিউম্যান বা কোনটা হচ্ছে বিভিন্ন সংকেত যেমন রেড লাইট, গ্রিন লাইট, ব্লু লাইট বা কোথাও ব্রিগেড আছে কিনা বা হচ্ছে জেব্রা ক্রসিং আছে কিনা সেগুলো আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন কিছু মোটরসাইকেল, এসব মোটরসাইকেলও আমাদেরকে অ্যানোটেশন বা অ্যানোটেট করতে বলা হয়ে থাকে বা হতে পারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ একটা অটোমোবাইল বা গাড়িতে যদি আমরা অটো পাইলট মোড ইউজ করি তাহলে ওই অটো পাইলট মোড ইউজ করার জন্য যে এআই ব্যবহার করা হবে সেই এআই কে ট্রেন করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হয় হিউম্যান থেকে ডাটা কালেকশনের জন্য সেটিকে বলা হয় ডাটা অ্যানোটেশন। এতটুকু বোঝানো ছিল। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডাটা কালেকশন। ডাটা কালেকশনটাও হচ্ছে সেম একটি কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন গেট লার্জ ভলিউম অফ ডাটা ফাস্ট অ্যাক্রস মাল্টিপল ডাটা টাইপস ইনক্লুডিং স্পিচ, টেক্সট, ইমেজ অ্যান্ড ভিডিও। তো ডাটা কালেকশনটাও হচ্ছে ওইরকম একটি কাজ যেখানে বিভিন্ন হচ্ছে মোবাইল বা বিভিন্ন কম্পিউটার এসব এআইকে ট্রেন করা হয়, এটিও হচ্ছে ওই টাইপের। এরপর দেখতে পাচ্ছেন আপনারা ডাটা ইভ্যালুয়েশন, অর্থাৎ হচ্ছে কোনো ডাটা যখন এআই দেখবে সেটি ডিটেক্ট করা। তো এখানে চাইলে আপনারা ডাটা ইভ্যালুয়েশনে কাজ করে আর্নিং করতে পারেন। এরপর দেখা যাচ্ছে জেনারেটিভ এআই সার্ভিস। তো এগুলাই হচ্ছে এআই ট্রেনিং এর কাজ, যেটি আপনাদেরকে প্রথমে এক্সপ্লেন করেছিলাম। ওই টাইপেরই সবগুলা, এক একটা এক এক রকম কাজের মধ্যে লেগে থাকে। তো যে প্রতিষ্ঠান এআই ভিত্তিক কোনো সফটওয়্যার বা কোনো হচ্ছে হার্ডওয়্যার বা কোনো প্রযুক্তি বাজারে আনতে চায়, তো সেক্ষেত্রে তাদের এআইকে তাদের ডিমান্ড অনুযায়ী মানুষের ডাটা কালেক্ট করার জন্য এসব LXD.ai বা রিমোটাস্ক এসব ওয়েবসাইটের মধ্যে জবগুলো দিয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অ্যান্ড পার্সোনালাইজেশন, তো এসব কাজ করেও আপনারা আর্ন করতে পারবেন। ঠিক এইরকমই সিকিউর ডাটা প্রসেসিং, এরপরে হচ্ছে ট্রান্সক্রিপশন, এগুলা হচ্ছে অত্যন্ত পপুলার কিছু কাজ যে কাজগুলোর মাধ্যমে এআইকে ট্রেন করা হয়। তো এগুলো সম্পর্কে যখন আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করবেন তাহলে ইন্ডিভিজুয়াল ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলো দেখে আপনারা আপনাদেরকে এসব কাজের জন্য ট্রেন করতে পারেন বা এসব কাজ শিখতে পারেন। অ্যান্ড শেখার পরে এই LXD.ai ওয়েবসাইটের মধ্যে আপনারা অ্যাপ্লাই বা সাইন আপ করতে পারেন। সাইন আপ করার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাজ পেয়ে যাবেন। তো এখানে ইউজ কেসেস, তো ইউজ কেসেসের পেজের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন অ্যান্ড অনেক ইনফরমেশন দেখতে পাবেন। তো এই পেজের মধ্যে দেখা যাচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং ইউজ কেসেস, অর্থাৎ এআই এবং মেশিন লার্নিং কোন কোন কাজের মধ্যে ইউজ করা হয় সেটি সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এগুলা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে অগমেন্টেড অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি জনিত কোনো কিছু যখন আবিষ্কার করা হয় তখন এসব এআইকে ট্রেন করা লাগে। তো এসব কাজের মধ্যেও অর্থাৎ এসব কোম্পানিও LXD.ai কে হায়ার করে, অর্থাৎ আমাদেরকে বিভিন্ন কাজ দেওয়ার জন্য এরাই হায়ার করে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার ভিশন। তো এখানে দেখা যাচ্ছে কম্পিউটারের মধ্যেও এআই সংবলিত অনেক কিছুই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ির পার্টস যখন লাগাচ্ছে এই এআইটা, সেটা একটি প্রোগ্রামিং এর মাধ্যমে লাগাচ্ছে। তো সেই প্রোগ্রামকে ডেভেলপ করতে হলে বা ইন্টেলিজেন্ট করতে হলে তাহলে আমাদেরকে এসব কাজ করা লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন কনভারসেশনাল এআই। তো আপনারা অবশ্যই জানেন ChatGPT। তো ChatGPTর মতো কোনো কিছু তৈরি করতে হলে অবশ্যই হিউম্যানের যে ডাটা সেই ডাটা কালেকশন করে ওই অ্যাপসের মধ্যে ভরে দিতে হবে, তাহলে সেটি কাজ করবে। এটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে জেনারেটিভ এআই, সার্চ, রিলেভেন্স, স্পিচ অ্যান্ড LLP, তো এগুলা হচ্ছে সবগুলা সার্ভিস, যেসব সার্ভিসের মধ্যে এআই বা মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় অ্যান্ড এগুলাকে ডেভেলপ করার জন্যই আমাদেরকে হায়ার করা হয়। আশা করি ভিউয়ার্স আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে LXD.ai এর কার্যক্রম সম্পর্কে বর্ণনা করতে পেরেছি। এখন আসি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস পেজের মধ্যে আপনারা অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন। এর আগে একটু জবের মধ্যে আপনারা যাই। জব পেজের মধ্যে ফ্লেক্সিবল ওয়ার্ক, উইকলি পেমেন্টস, র্যাপিড গ্রোথ। তো এখানে দেখা যাচ্ছে ওয়ার্কগুলো ফ্লেক্সিবল বলতেছে অ্যান্ড উইকলি পেমেন্টস। তো আপনাদেরকে বলতেছে প্রতি সপ্তাহে পেমেন্ট করা হবে, যেটা আমি রিমোট টাস্কের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। প্রতি সপ্তাহে একটি দিন ওরা পেমেন্ট করে। তো এখানে উইকলি পেমেন্ট করা হবে অ্যান্ড পেমেন্টটি আপনাদের এয়ার টিমের মধ্যে অতি সহজেই নিতে পারবেন। আশা করি এটি বুঝতে পেরেছেন। ওয়ার্ক ফ্রম এনিহোয়ার অ্যান্ড গ্রো ইউর স্কিল। তো এখানে আপনারা ঘরে বসে আর্নিং করতে পারবেন অ্যান্ড আপনাদের স্কিল যেখান থেকে মন চায় সেখান থেকে গ্যাদার করতে পারবেন, এটি বলা হয়েছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার গ্লোবাল টিম অফ কন্ট্রিবিউটার্স টুডে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে, সেটি ফিল আপ করে আপনারা আপনাদের LXD.ai ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করতে পারেন এন্ড সাইন আপ করে আপনারা জব শুরু করে দিতে পারেন। এর আগে অবশ্যই মনে রাখবেন, প্রথমে যে স্কিলগুলো দেখিয়েছিলাম সেই স্কিলগুলো সম্পর্কে ইউটিউব থেকে আপনারা ধারণা নেবেন, অর্থাৎ কিভাবে কাজ করতে হয় সেগুলো সম্পর্কে ধারণা নেবেন, এরপরই এখানে অ্যাপ্লাই করবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে কন্টাক্ট আস পেজ রয়েছে, তো কন্টাক্ট আস পেজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এগুলা লিখে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, হাউ ক্যান উই হেল্প ইউ। তো প্রশ্ন করলে আপনাদেরকে তারা রিপ্লাই দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি ভিউয়ার্স LXD.ai সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড ডাটা কালেকশন, জেনারেটিভ AI, ট্রান্সক্রিপশন, ডাটা কালেকশন, সার্চ অ্যান্ড পার্সোনালাইজেশন, ডাটা ইভ্যালুয়েশন, সিকিউর ডাটা প্রসেসিং এসব লিখে আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করবেন অ্যান্ড প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল টিউটোরিয়াল পেয়ে যাবেন। আশা করি ওইসব টিউটোরিয়াল দেখার পর আপনারা LXD.ai এর মতো সাইটের মধ্যে আবেদন করতে পারেন বা অ্যাপ্লিকেশন করতে পারেন কাজ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে LXD.ai এর মধ্যে কাজ করতে হয় এবং LXD.ai এর পেমেন্ট মেথড, ARTM সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি এইটুকুই। পরবর্তী কোনো ভিডিওতে যদি LXD.ai এর কাজ নিয়ে আসতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কাজ করে দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হয়। তাহলে আজকের এই ভিডিওটি এইটুকুতে শেষ করতে পারি। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।